কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? হুম। কেমন হয়েছে? দোকানের মতো হয়েছে। এরপরে একদিন চিকেন মোমো করে খাওয়াবো, ঠিক আছে? শীতকাল হলেই আমাদের সবার মোমো খাওয়ার প্রতি একটা আলাদাই মানে ক্রেভিং কাজ করে। তো বাজারের মোমোগুলো খুব একটা হেলথ সম্মতভাবে হয় না, তাই আমি ঘরোয়াভাবে আজকে একটা ভেজিস দিয়ে মোমো তৈরি করছি, মানে যেটা ভেজ মোমো বলে। তো এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আটাটা জাস্ট যেমন করে আমরা লুচির আটা মাখি অমনি করেই মেখেছিলাম। আর লেচিগুলো খুব ছোট হবে আর খুব পাতলা হবে, যত পাতলা হবে তত টেস্টি হবে আর তত তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে আমি পুরটা বানিয়েছি সেই পুরটা হচ্ছে ওর মধ্যে বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কাটা দিইনি। আর লবণ মিশিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। তারপরে খানিকক্ষণ রাখার পরে যে জলটা এক্সেসিভ থাকে সেটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে নিগড়ে বার করে নিচ্ছি। নিগড়ে বার করে না নিলে এক্সট্রা জল যদি মোমোর ভেতরে যায় তাহলে মোমোটা টেস্টি হবে না খেতে। অনেকে এই ভেজিসটা একটুখানি হালকা করে ভেজেও নেয়, মানে যাতে পরিপক্ক হয়ে যায়। সেটা হয়তো আরও টেস্টি হবে বা কী হবে জানি না, সেটা কোনোদিন করিনি। যেমন আমি নেটে দেখলাম ঠিক সেরকমভাবেই করলাম। আর দোকানে কিন্তু এগুলো ভেজে দেয় না, এরকম কাঁচাই দেয়। খানিকটা সালাডের মতো খেতে হয়, তো খারাপ লাগে না। এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিইনি, মেয়েটা খেতে পারে না। কাঁচা লঙ্কা দিলে আরও বেশি ভালো লাগতো খেতে। আর যদি চিকেন দেওয়া হয় তখন বোধহয় আলাদা করে একটু ভেজে নিলে ভালো হয়। তো এই মোমোটা কেমন হয় দেখি, তারপর চিকেন মোমো করব, এটাই ঠিক করেছিলাম। তো এরকম করে পুরগুলো দিয়ে দিতে হবে। পুরগুলো একটু বেশি করে দিয়ে দেওয়াই ভালো, খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে আবার মোমোটা ফেটে যেতে পারে আর কি। আর মানে পরিমাণ মতো দিতে হবে, আর খুব কম দিলেও আবার ফাঁকা ফাঁকা থেকে যাবে, তখন শুধু ময়দা ময়দা খেতে লাগবে এরকম। তো পরিমাণ মতো দিতে হবে যাতে পুরোটা ফিলও হয় আবার এক্সেসিভও না হয়। তো এরকম করে সমান ভাগে ভাগ করে দিয়ে নিলাম, আর একটু টমেটোও দিয়েছিলাম আমি এর মধ্যে। দিয়ে পরে এবার ইয়েগুলো র্যাপ করছি। র্যাপ করাটা খুবই সোজা। হয়তো মনে হতে পারে খুব কঠিন, কিন্তু কঠিন একদমই নয়, খুব সোজা। আমি দেখিয়ে দিচ্ছি। আমিও নেট থেকেই শিখেছি। জাস্ট দুদিকটা এরকম ভাঁজ করে নিতে হবে। তারপরে জাস্ট একদিক থেকে প্লিট করে যেতে হবে। এরকম করে প্লিট করে গেলেই প্রপার মোমোর শেপ একদম চলে আসবে। আর এই পাশের বুড়ো আঙুলটা দিয়ে আমি মোমোর যে ইয়েটা আছে, ব্যাটারটা আছে, ওটাকে একটু চেপে দিয়ে এরকম করে প্লিট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। একদম ইজি পিজি। আর ওপরের যে অংশটা এক্সট্রা থাকবে সেটাকে কেটে রেখে দিতে হবে। সেটা কেটে আবার আরেকটা লেচি হয়ে যাবে আর কি সবগুলোর থেকে কেটে। তো এরকম করে কেটে নিতে হবে, নাহলে ওটা এক্সেসিভ থাকলে ওটা কিন্তু বাজে লাগবে খেতে। নিয়ে এরকম চিপে দিলেই হয়ে গেল মোমো। একদম ইজি, একদম ইজি, কোনো ঝামেলাই না। শুধু ওই ছোট ছোট লেচি করে বেলতে একটু বেশি সময় লাগে, বাকি কিন্তু কোনো কিছুতেই সময় লাগে না। আর বাঁধাকপি, গাজর এগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম, আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম, ধনেপাতাটাও কুচি করে নিয়েছিলাম। এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম করে প্লিট করে গেলেই হবে, কিচ্ছু করতে হবে না, শুধু প্লিট করে যেতে হবে। প্লিট করার পরে এই যে লাইক দিস, যেমন করে আমরা শাড়ি প্লিট করি ওরকম, কিচ্ছু না, আলাদা কিছু না। একদিকটাই করতে হবে, দুদিকটা করলে হবে না। প্লিট করে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে চিপে দিতে হবে, এবং চিপে দিয়ে যেটা এক্সেসিভ পার্ট থাকবে সেটাকে ওপর থেকে একটুখানি বার করে নিতে হবে, মানে ওটা কেটে নিতে হবে আর কি। নিয়ে ওপরটা একটু চিপে দিতে হবে, ব্যাস। এটা হয়ে গেল মোমো। এবারে এটাকে স্টিম করে নিলেই হবে। তো স্টিম করার জন্য অনেকে স্টিমার ইউজ করে, আমার কাছে স্টিমার অ্যাভেলেবেল ছিল না। এতগুলো আমি রেডি করেছি, আমি ভাবলাম প্রথমবার যখন করে দেখি, তারপরে ভালো হলে তখন আবার বেশি করে করা যাবে না হয়। তো এরকম কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলের ওপরে এরকম একটা ছিদ্রওয়ালা ডিশটা বসিয়েছি। দেখেই বুঝতে পারছো একদম নতুন, কারণ আমার কাছে এরকম ফুটোওয়ালা কোনো বাটি থালা কিচ্ছু অ্যাভেলেবেল ছিল না। তো আমি ভেবেছিলাম মোমো করব, তার জন্য এটা কিনে আনা করেছি। আর এই যে ছিদ্রওয়ালা বাটি থালাটা আছে, এটার মধ্যে একটু তেল বুলিয়ে নিতে হবে, তারপরে সেদ্ধ করতে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি উঠে চলে আসবে। আমি অবশ্য এই পার্টটা স্কিপ করে গেছিলাম, মানে আমি ভুলে গেছিলাম যে তেল বোলাতে হয় আর কি। তো প্রথমে আমি ছোট কড়াইতে বসিয়েছিলাম, ভাবলাম ঢাকনা দিয়ে হয়ে যাবে, তারপর দেখলাম প্রপার ঢাকনা দেওয়া যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে, তখন আবার বড় কড়াইয়ে বসালাম। আর এই যে বললাম আমি তেল লাগাতে ভুলে গেছিলাম, তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তেল লাগাতে ভুলে গেলে যখন গরম গরম নামাবে তখনই তুলে নিতে হবে, তাহলে নিচটা লাগবে না। যদি সেটা রেখে দেওয়া হয়, মানে অনেক সময় হয় না আমরা রেখে দিলাম যে পরে আরেকবার গরম করে খাবো, তখন কি হয় চিটে যায়, তখন শুকনো হয়ে গেলে তখন আর উঠতে চায় না। আর মোমো জিনিসটা এমনিতেই গরম গরম খাওয়া ভালো। তবে হ্যাঁ, বলা বাহুল্য এখানে পুরো দোকানের মতো খেতে হয়েছিল, একদম একদম পুরো দোকানের টেস্ট হয়েছিল। আর দোকানের মতো কোনো আনহেলদি, যেমন আজিনামাটো ইউজ করা হয় বা কোনো মশলা ইউজ করা হয়, সেরকম কিছু ইউজ করিনি, তাহলে বাচ্চাদের জন্য প্রচুর হেলদি। আর আমি একদিন রুটি করার যেটা আটা,
সেটা দিয়েও করে দেখেছিলাম। আটা দিয়ে করলে হেলথ সম্মতভাবে ভালো হয়, কিন্তু টেস্টটা কিন্তু দোকানের মতো আসে না। আর স্টিম দিয়ে বেশিক্ষণ রাখতে হচ্ছে না, 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। জলটা আমি আগে বসিয়ে নিয়েছিলাম, খানিকক্ষণ টকবক করে ফোটার পর তারপরে মোমোটা দিয়েছি, ঠিক আছে। এই যে জলটা কিন্তু আগে টকবক করে ফুটেছে, মানে জলটা আগে গরম করে নিয়েছি তারপরে ফুটিয়েছি আর কি। আর আমি করেছিলাম, এই যে মোমোগুলো নিয়ে আবার আরেকবার করে উল্টে দিয়েছিলাম আর কি, যাতে দুদিকটা ভালোভাবে হয়। তো যাই হোক, মোমোটা কিন্তু খুবই ভালোভাবে পরিপক্ক হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর আমি সস দিয়ে খুবই ভয়ে ভয়ে যাচ্ছি যে দেখা যাক সবাইকে দিয়ে কেমন লাগে খেতে। আর আমার মেয়ের চাহিদার জন্যই বানানো, আমার মেয়ে প্রচুর প্রচুর মোমো খেতে ভালোবাসে। আর বাজার থেকে খালি মোমো আনা হয়, আমি ভাবলাম ঘরেই বানিয়ে দেখা যাক কেমন হচ্ছে। হয়ে গেছে না পরিপক্ক? কেমন হয়েছে? ভালো হয়েছে? বাবু খা, দোকানের মতো হয়েছে নাকি দেখ। দেখি 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 স্টাফিংটা দেখি। ভালো হয়েছে। কেমন হয়েছে? দোকানের মতো হয়েছে। এরপরে একদিন চিকেন মোমো করে খাওয়াবো, ঠিক আছে? আগের দিন যেদিন আটা দিয়ে তৈরি করেছিলাম হেলদিভাবে, সেম প্রসিডিউর দিয়েই তৈরি করেছিলাম, কিন্তু আমার মেয়ে বলেছিল দোকানের মতো হয়নি, ভালো হয়নি। তো আজকে আমি তার জন্য ময়দা দিয়ে তৈরি করলাম। তো আজকে খেয়ে কিন্তু বললো দোকানের মতো মতো হয়েছে। মানে মেয়ের রিভিউ নেওয়ার জন্যই আমি বসেছিলাম। আমার বর তো আমি যা রান্না করি সবই বলে ভালো হয়েছে, কিন্তু মেয়ে বলেছে দোকানের মতো হয়েছে, মানে অবভিয়াসলি ভালো হয়েছে। তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর যদি কোথাও কোনো জায়গায় ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, হার্টলি রিকোয়েস্ট রইল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আর আমরা এখন মোমোগুলো এনজয় করি ভালো করে সস দিয়ে দিয়ে। আর বলা বাহুল্য, এই মোমোগুলো আমি খানিকগুলো, মানে সবগুলো খাইনি, আমরা 2টো করে খেয়েছিলাম, আবার 2টো করে রেখে দিয়েছিলাম, পরের দিন গরম করে খেয়েছি। হেভি হেভি টেস্টি হয়েছিল। পরের দিন আবার সেমভাবে স্টিম নিয়ে গরম করে দিয়ে খেয়েছিলাম। তুমি কাঁচা মোমো রেডি করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, পরে স্টিম দিয়ে গরম করে খেতে পারো। বা স্টিম দিয়ে যদি মোমো তৈরি করে থাকো তাহলে সেটাও তুমি স্টোর করে রাখতে পারো, নিয়ে পরে আরেকবার স্টিম করে নিয়ে খেতে পারো। দোকানের যে মোমোগুলো হয় সেগুলো অলরেডি ওরা স্টিম দিয়ে করে নিয়ে আসে এখানে, আবার যখন স্টলে বিক্রি করে তখন আর একবার স্টিম দিয়ে তারপরে বিক্রি করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর আমরা তার সাথে একটা মুভিও এনজয় করছিলাম, মুভিটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা ওয়েব সিরিজ নতুন বেরিয়েছে, মানে দুর্ধর্ষ ওয়েব সিরিজ, জানিস, সেই মানে মানে কল্পনা জিনিস নিয়ে, মানে ওই হয় না গডজিলা, তারপরে তোমার ওই টাইটান ওই সমস্ত কিছু নিয়ে আর কি, মানে গডজিলা নিয়ে। তো এরকম একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে আমরা খুব ভালোভাবে মোমোগুলো এনজয় করলাম। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো, এবং এনজয় করলে কি করতে হবে তো বলেই দিলাম, মনে থাকে যেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। টাটা।